উনি সম্প্রতি কিডনি ডিজিজে আক্রান্ত। ওনাকে ডায়ালিসিস দিতে হচ্ছে সপ্তাহে 2টা করে। আমরা খুলনাতে থাকি 3 দিন, বাড়িতে থাকি 4 দিন। এর ভিতরে যখন প্রিন্সিপাল স্যার বললেন আমার মানসিকভাবে আমার যতই কষ্ট হোক না কেন, শারীরিকভাবে যতই কষ্ট হোক না কেন, আমার মন টেনেছে এদিকেই যে না আমি যাব। আল্লাহর কাছে শুকরিয়া এই জন্য যে আজকের দিনে ওনার ডায়ালিসিস প্রোগ্রামটা নেই, এই কারণেও হয়তো আমি আসতে পেরেছি। এজন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমি আমার বক্তব্যে প্রথমে স্মরণ করছি আমাদের কলেজের প্রতিষ্ঠাতা মরহুম শামসুল আলম তালুকদারকে, স্মরণ করছি প্রতিষ্ঠা লগ্নে তার সহযোগীবৃন্দকে যারা গত হয়ে গিয়েছেন এবং যারা এখনও আছেন তাদেরকে। স্মরণ করছি আমাদের সাথে চাকরি করেছে এমন অনেক কয়েকজন বিদায় হয়ে গিয়েছেন, যেমন আমি জয়েন করার পরপরই ফজলুল হক স্যার ইন্তেকাল করেছেন। এরপরে আমাদের আরেকজন প্রিন্সিপাল স্যার মুদাসসির আলী শেখ স্যার উনি ইন্তেকাল করেছেন। আমাদের মামুন সাহেব ইন্তেকাল করেছেন। আমাদের নুরুল হক সাহেব ইন্তেকাল করেছেন। আমাদের বায়োলজি ডিপার্টমেন্টে প্রদর্শক হাবিব ও ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে অসময়ে চলে গিয়েছে। আমি সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এবং কিছুদিন আগে আমাদের জালাল স্যার, জালাল স্যার ওনাকে আমি স্মরণ করছি সশ্রদ্ধ চিত্তে। আমাদের কোচি সাহেব কৃষি ডিপার্টমেন্টে ছিলেন, উনিও আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। আমি সকলকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি এবং সকলের মাগফিরাত কামনা করছি মহান আল্লাহ তাআলার দরবারে, যে এদের চলার পথে যে ভুল ত্রুটিগুলো আল্লাহ তুমি মাফ করে দাও, এদেরকে তুমি বেহেশত নসিব দান করো। এবং এই সাথে সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার কোচি ছেলে মেয়েদেরকে, যাদের কাছে আমিও নতুন আর আমার কাছে তোমরাও নতুন। কারণ তোমরা এসে আমাকে দেখোনি, আমাকে যারা দেখেছে তারাও বিদায় হয়ে গিয়েছে। কাজে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে তোমাদেরকে অভিনন্দন। তোমরা ভালো থাকবে, স্যারের পরামর্শ অনুযায়ী চলবে, স্যারদের পরামর্শ অনুযায়ী চলবে। প্রথমেই তোমাদের সঙ্গে একটু কথা বলে নেই। আমি কিন্তু অত্যন্ত ভাগ্যবান, কারণ আমার ছেলে, আমার মেয়ে, আমার ছেলের বউ সকলেই কিন্তু এই শরণখোলা কলেজকে রিপ্রেজেন্ট করছে যার যার জায়গা থেকে। এরা সকলেই কিন্তু সৌভাগ্যবান এই কলেজের ছাত্র হয়ে। এই জন্য আমিও সৌভাগ্যবান। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। কাজে আমি বিশ্বাস করি তোমাদের যদি একনিষ্ঠতা থাকে, তোমাদের যদি একাগ্রতা থাকে, অবশ্যই এই কলেজ থেকে তোমরাও একদিন কলেজের মুখ উজ্জ্বল করবে এবং তোমরাও নিজেদেরকে, নিজেদের বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে। আমি সেই দোয়া করি তোমাদের জন্য। তোমাদের জন্য অনেক দোয়া থাকলো। তোমরা তোমাদের চলার পথ সহজ সরল করে নেবে, সুন্দর করে নেবে, এই বিশ্বাস আমার থাকলো। আসলে আমি স্পিচলেস, কি বলবো আমি জানি না। আমাদেরকে যেভাবে আপনারা সম্বর্ধনা জানিয়েছেন, জানি না আসলে আমাদের এটা প্রাপ্য ছিল কি না, প্রাপ্যের কোনো যোগ্যতা আমাদের আছে কি না। আমি ব্যক্তিগতভাবে যথেষ্ট সন্দেহান যে আমার কি আসলেই এত যোগ্যতা ছিল যে আমাকে এইভাবে সকলে মিলে সাদরে গ্রহণ করবে বিদায় জানানোর জন্য। কোনটা ছেড়ে কোনটা বলি, সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। যেটুকু না বললেই নয়, সেটুকু বলতেই হয়। আমি 1990 সালে 25শে ফেব্রুয়ারি এই কলেজে যোগদান করি। তার আগে যখন এই কলেজে আমি ইন্টারভিউ দিতে আসলাম, আমার মাস্টার্স রেজাল্ট হলো 1989 সালের নভেম্বর মাসে। আমি এই কলেজে ডিসেম্বর মাসে সম্ভবত আমার ইন্টারভিউ ছিল। আসলাম, যখন কলেজে প্রবেশ করলাম দেখলাম চিকুন একটা ইটের রাস্তা, বর্ষাকাল, কারেন্ট নেই, অন্ধকার ঘুটঘুটে এলাকা। এই ধরনের চিত্র আমি অবশ্য পরিচিত ছিলাম না সেই সময়,
কারণ আমি যশোরে বড় হয়েছি, যশোরে লেখাপড়া, যশোরে সব কিছু। আমার চিন্তা ভাবনার কিছুটা বাইরে, মনটা অনেকটা দমে গেল। তারপরে তালুকদার মোশাররফ স্যার ছিলেন, ওনার বাসায় উঠলাম। এবং সেই সময় যেটা না বললেই নয়, আমার হাজব্যান্ড মুস্তাফিজুর রহমান তখন টিচার্স কাউন্সিলের সেক্রেটারি ছিলেন। উনি অত্যন্ত উদ্যমী একজন মানুষ ছিলেন। উনি আমাদের সমস্ত ব্যবস্থা করেছিলেন। আমরা যা হোক মোটামুটিভাবে রাত কাটিয়ে আমরা সকালবেলা ইন্টারভিউতে উপস্থিত হলাম। এবং টিওনো সাহেব ছিলেন, রশিদ স্যার, উনি বললেন যে আমার এখানে থাকার ব্যবস্থা নেই, আপনি থাকবেন কি না। আমি মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিলাম যে আমি থাকবো না, কিন্তু মুস্তাফিজুর রহমান উনি টিচার্স কাউন্সিলের সেক্রেটারি হিসাবে বারবার আমাকে বাড়িতে অনুরোধ জানিয়েছেন। তারপরে যা হোক মনে করলাম জয়েন করি, পরবর্তীতে না হয় আমি অন্য জায়গায় চলে যাব। এরপরে আমি গোপালগঞ্জ মহিলা কলেজেও 3 দিন চাকরি করেছি। ওখানে যখন জয়েন করলাম তার পরপরই বৈবাহিক কারণে আবার আমি এই গন্তব্যে ফিরে আসি এবং বৈবাহিক কারণেই মূলত এখানে আমি স্থায়ী হয়ে যাই। এবং স্থায়ী হয়ে যাওয়ার পরে ক্যাম্পাসে যখন বসবাস শুরু করলাম, আসলে খুব ভালো সময় কাটাতাম আমরা। আমাদের ছেলেমেয়েরা এই মাঠেই মানুষ হয়েছে, এই পুকুরে গোসল করে ওরা বড় হয়েছে, ওদের জন্ম হয়েছে এখানে, ওরা আপনাদের অপার ভালোবাসা পেয়েছে, আমি কৃতজ্ঞ। ওরা এখনো স্মরণ করে এই কলেজের পুকুর, এই কলেজের মাঠ, এই কলেজের বিভিন্ন টিচারের ছেলে মেয়েদের সাথে ওদের যে সখ্যতা, এখনো ওরা স্মরণ করে। এবং আমার ছেলে মেয়ের জন্য সকলের দোয়া ছিল, সকলের ভালোবাসা ছিল। আসলে আমি কৃতজ্ঞ। যাই হোক, তখন আমাদের কলেজের জরাজীর্ণ যে অবস্থা ছিল, তখন আমি বিশেষ করে বাসায় সবসময় বলতাম যে এমন একজন নেতৃত্ব যদি এই কলেজটা নিতে পারত। কারণ কলেজে অনেক রিসোর্স ছিল, আমাদের রিসোর্স ছিল অনেক, কিন্তু সাংগঠনিক ক্ষমতার অভাবে আমাদের কলেজে সেই রিসোর্সগুলো কাজে সঠিকভাবে ইউটিলাইজ হয় নাই, যার কারণে কলেজটা আরও জরাজীর্ণ অবস্থায় ছিল। তা আল্লাহ তাআলা আমাদের সেই ব্যবস্থা করে দিয়েছিলেন। কোনো এক মাহেন্দ্রক্ষণে আমাদের সুযোগ্য অধ্যক্ষ নুরুল আলম ফকির মহোদয় এই কলেজের দায়িত্ব নেন। তারপরে আর এই কলেজকে পিছনে ফিরে তাকাতে হয়নি। আজকে এই কলেজ আর সেই 1989 সালে আমি যে কলেজ দেখেছিলাম, আকাশ আর পাতাল। কাজেই আমি আমার সহকর্মীবৃন্দকে সকলকে একটা অনুরোধ করব যে আপনারা সবাই, স্যারও তো বেশি দিন নেই, স্যারকে সহযোগিতা করবেন। আমি জানি আমরা সবাই স্যারকে আমরা কখনোই চাই না স্যার কখনো অসহযোগিতার সম্মুখীন হোক, এবং স্যার যে কদিন আছে সেই কয়দিনও অনেক ধাপ এগিয়ে যাবেন। এবং সালাম সাহেব যে কথা বলে গেলেন, আমি সালাম সাহেবের সাথে সম্পূর্ণ একমত পোষণ করছি যে স্যারের উদ্যোগে, স্যারের পরামর্শে আমাদেরকে যেভাবে আপনারা সম্বর্ধনা দিলেন, তাহলে আপনারা নিজেরাই চিন্তা করে দেখেন স্যারের কি প্রাপ্য হতে পারে। আমি আশা করব ওনার সঠিক প্রাপ্য আপনারা দিতে কার্পণ্য করবেন না। আমি বক্তব্য আর বেশি বাড়াবো না, একটা কথাই আমি বলতে চাই ভাই, বয়সের সাথে সাথে, সময়ের সাথে সাথে মানুষের অনেক কিছু উপলব্ধি বোধ আসে। সত্যি কথা বলতে কি, রিটায়ারমেন্টের পরে আমি খুবই মানসিকভাবে খুব খারাপ ফিল করতাম। আমি মনে করতাম, এখনো মনে করি, এই কলেজটা আমার কাছে বিরাট একটা অক্সিজেনের সিলিন্ডার। আমি প্রায়শই এই অক্সিজেনের অভাব বোধ করি। কাজে আপনাদের কাছে আমার অনুরোধ, এই পৃথিবীটা আল্লাহ সৃষ্টি করেছেন একটা খেলার মাঠ হিসাবে। সেখানে কেউ আমরা ফুটবল খেলছি, কেউ ক্রিকেট খেলছি, কেউ টেনিস খেলছি, কেউ বা রেফারিগিরি করছি, কিন্তু বিচারের মালিক একজনই আছেন। আমরা সেই বিচারের দিকে তাকিয়ে যেন আমাদের বিবেক দিয়ে পরিচালিত হই, আমরা যেন আমাদের পথটাকে নৈতিকতার পথ সৃষ্টি করতে পারি, সততার পথ সৃষ্টি করতে পারি, এবং এমন দৃষ্টান্ত রেখে যেতে পারি
যাতে আমাদের পরবর্তী প্রজন্ম সেটাকে অনুসরণ করতে পারে। আপনাদের সবার কাছে আমি দোয়া প্রার্থনা করছি আমার হাজব্যান্ড মুস্তাফিজুর রহমানের জন্য, আমাদের সিনিয়র টিচার অবসরপ্রাপ্ত জনাব তালুকদার মোশাররফ হোসেনের জন্য, উনিও খুব অসুস্থ, আমাদের সিনিয়র টিচার সুনীল দার জন্য, উনিও অসুস্থ, আমাদের কুন্ডুদাও খুব একটা ভালো নেই, আমাদের অবসরপ্রাপ্ত শিক্ষকরা যারা গিয়েছেন আমার সামনে বসে আছেন, অসীম বাবু, সালাম সাহেব, হালিম সাহেব এবং হাওলাদার স্যারও মনে হয় এসছেন, আমি একবার দেখেছিলাম। সকলের জন্য আপনারা দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। এবং সব শেষে একান্তভাবে আমি অনুরোধ জানাচ্ছি প্রিন্সিপাল স্যারকে, স্যার আপনার সাথে আমার চাকরি জীবনে যে কটা দিন গিয়েছে, আমার ভুল ভ্রান্তি কী হয়েছে আমি জানি না। আমি চেষ্টা করেছি জ্ঞান তো যাতে আপনাকে অসম্মানিত না করি, আমি চেষ্টা করেছি জ্ঞান তো আপনাকে যাতে আমি সহযোগিতা করতে পারি। তার ভিতরে যদি ভুল হয়ে থাকে আপনার কাছে আমি মাফ চাচ্ছি, আপনি আমাকে মাফ করে দিবেন। আমার সহকর্মীদের কাছে আমি মাফ চাচ্ছি, আমার ভুল ভ্রান্তি, আমার দোষ ত্রুটি, আমার সংকীর্ণতা সব আপনারা মাফ করে দিবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ অবস্থায় মৃত্যুবরণ করতে পারি, আমি যেন অচল অবস্থায় পতিত না হই। একদিন শেষ বিদায় তো পৃথিবী থেকে নিতে হবে, সেই বিদায়টা যেন আমার সুন্দর বিদায় হয়। সকলের কাছে আমি ক্ষমা চাচ্ছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।